নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে ভিন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বিশেষ করে গরম গরম ভাত অথবা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। তার জন্য এখানে আমি প্রায় 250 গ্রাম একদম কচি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ভালো করে জলের মধ্যে ধুয়ে আলাদা একটা প্লেটে তুলে নিয়েছি। আজকে রেসিপিটি তৈরি করার জন্য ঢ্যাঁড়সগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দেব। খুব একটা ছোট হবে না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর খুব একটা কিন্তু বড়ও রাখবো না। এই রকম মাঝারি সাইজ করে আমি সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কেটে রেডি করে নেব। তো আজকে রেসিপি তৈরি করার জন্য দেখুন ঢ্যাঁড়সগুলোকে কেটে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। এখন এখানে আমি কিছু মশলা রেডি করব। তার জন্য একটা মিক্সার জার নিয়েছি, ছোট জারটা। এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কেটে নেওয়া, 1/2 ইঞ্চি পরিমাণে আদা, কয়েকটা রসুন কোয়া, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এটাকে মিহি করে বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন মশলা বেটে আমি ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, তার থেকেও কম পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব খুব সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। সবার শেষে আমি এখানে 1 চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, এই নতুন কায়দায় একবার হলেও ভিন্ডি রান্না করে দেখবেন, তারপরে আমাকে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছিল। যদি রুটি দিয়ে খান তাহলে 1টা বা 2টো রুটি কিন্তু বেশি লাগবে, এতটা টেস্টি লাগবে। আর যদি ভাত দিয়ে খান, গরম গরম ভাত দিয়ে মেখে খেতে দুর্দান্ত হয়। ঢাকনা দিয়ে 5 মিনিট আমি এটাকে স্ট্যান্ডিংয়ে রেখে দেব। তারপরে 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন আপনাদেরকে ঢ্যাঁড়সটা দেখে দিচ্ছি কত সুন্দরভাবে মশলাটা গায়ের মধ্যে মিশে গেছে। রেসিপিটি তৈরি করব, কড়াইতে আমি দিয়ে দিলাম 2 চামচ রিফাইন তেল। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে কড়াইয়ের চারিদিকটায় লাগিয়ে দিলাম। ফোড়নে অল্প কিছুটা কালো জিরে অ্যাড করলাম। কালো জিরেটাকে দিয়ে তেলের মধ্যে কয়েক মিনিট ভেজে নেব। তারপরে এখানে অ্যাড করে দিতে হবে আগের থেকে ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়সগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটু নরম হয়ে আসছে। ঢ্যাঁড়স বা ভিন্ডি আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। ভীষণ ভালো লাগে, একদম নতুনত্ব একটা ভিন্ডির রেসিপি। যারা একদম ভিন্ডি খেতে অপছন্দ তারাও কিন্তু হাসি মুখে খেয়ে নেবে, এতটা টেস্টি হয়। এবারে ঢাকনা দিয়ে রেখেছিলাম মোটামুটি 2-3 মিনিটের জন্য, কম আছে। তারপর ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। যেহেতু এখানে পেঁয়াজ আদা রসুন রয়েছে, তাই তার একটা কাঁচা গন্ধ থাকে, সেটাকে কিন্তু কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে ভেজে গন্ধটাকেও কিন্তু কাটিয়ে নিতে হবে। তো ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে আমি ঢ্যাঁড়সগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তবে এখনও পর্যন্ত ঢ্যাঁড়সটা কিন্তু পুরোপুরি সুসেদ্ধ হয়নি। এইভাবেই ঢাকনা না দিয়ে আরও আমি 2 থেকে 3 মিনিট কড়াইতে চারিদিকটায় রেখে রেখে ভালো করে ভেজে নেব। তো দেখুন এই রকমভাবে ভেজে নিতে হবে। এখন আমি এটাকে সাইড করে রেখে দেব। এই রেসিপিটি আরেকটু টেস্টি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে আমি এখানে কয়েক কোয়া রসুন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই রসুনটা এইভাবে দেওয়ার জন্য এই রান্নার স্বাদ একদম বদলে যায়। একটু লালচে করে রসুনগুলোকে ভেজে নিতে হবে। তারপরে এখানে অ্যাড করে দিতে হবে কিউব করে কেটে রাখা কিছুটা পেঁয়াজের স্লাইস। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নেব। খুব একটা নরম করব না, একটু যেন গোটা গোটা থাকে, এই রকমভাবে ভাজতে হবে। তারপরে এখানে অ্যাড করে দেব টমেটো। বন্ধুরা, আমি এখানে একটা ছোট্ট সাইজের টমেটো, সেটাকে কিন্তু এরকম বড় করে কিউব করে কেটে নিয়েছি। কিছুক্ষণ পেঁয়াজ টমেটো আর রসুন ভাজার পরে আমি এখানে অ্যাড করে দেব আগের থেকে রেডি করে রাখা ঢ্যাঁড়স বা ভিন্ডি। এখন এই তেলের মধ্যে ভিন্ডিটাকে ভালো করে ভেজে পুরোপুরি সুসেদ্ধ করে নেব। তবে একদম ঢাকা দিতে যাবেন না, ঢাকা ছাড়াই কিন্তু ভিন্ডিটাকে রান্না করে নেব।
এখানে আমি ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম। এই বেসনটাকে দিয়ে ভিন্ডিটাকে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। এইভাবে যদি ভিন্ডি রান্না করেন, বাড়ির বাচ্চা বড় সবাই আঙুল চেটে পুটে খাবে আর আপনার থেকে চেয়ে চেয়ে খাবে। দেখুন এই রকম ঝরঝরে করে ভেজে নিতে হবে। ভীষণ টেস্টি হয় বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই করে ট্রাই করে দেখবেন। আমি এখানে আগে যেহেতু ঢ্যাঁড়স ম্যারিনেট করার জন্য লবণ দিয়েছিলাম সেই সময়টা, তো পরে আর আমি লবণ অ্যাড করিনি। এখন আমি স্বাদ বুঝে অল্প একটু লবণ অ্যাড করে দিলাম, দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে রেডি করে নিলাম। এখন একটা পাত্রের মধ্যে গরম গরম পরিবেশন করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ধোয়া ওঠা ভাত দিয়ে বা রুটি পরোটা দিয়ে খাবার জন্য আজকের আমাদের দুর্দান্ত স্বাদের ভিন্ডির রেসিপি একদম তৈরি হয়ে গেছে। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, একদম মুখে দিলেই মিলিয়ে যায়। আর টমেটো, বড় বড় যে পেঁয়াজ, সব কিছু মিলিয়ে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। অবশ্যই করে ভিন্ডি বা ঢ্যাঁড়স এই রকমভাবে রান্না করে দেখবেন। আর খাই খাই অনু রান্নাঘরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এই রকমই নিত্য নতুন ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য। তার মধ্যে সবাই ভালো থাকবেন। টাটা।